নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের একটি নতুন ব্লগে। আমি সাথী। তো আজ ছিল শুক্রবার আর আজকের ব্লগটা বিকাল থেকেই স্টার্ট করছি। এখন ওই বিকাল 4টা মতন বাজে। আর শীতের সময় তো অনেক রকম সবজিও আর কি ছিল। আর ভাগ্নিরা এসেছে, তো সন্ধ্যাবেলাতে কিছু আর কি স্ন্যাক্স বানাবো, সেই আর কি সব কিছুর গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে কিছুটা চিকেন আছে, ভেবেছি চিকেন পকোড়া করব আর করব চাউমিন। তো এই যে তার জন্যই সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে পকোড়ার জন্য বেসনের ভেতরে আর কি একটু কর্নফ্লাওয়ার দিয়ে সব মশলা দিয়ে এখানে মেখে রেখেছিলাম। আর এই দিকে সেই ক্যাপসিকামটা আসলে ছিল না, তার জন্য শুধু পেঁয়াজই দিয়েছিলাম। তবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর এই যে এখানে আমি পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো পকোড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দিদি থাকলে ওই করে, আর ও এবার আসেনি। আর ভাগ্নিরা এসেছে, মোটামুটি আসলে ওদের কিছু না কিছু ডিমান্ড থাকেই। আর সন্ধ্যাবেলা শীতের সময় তো এই সব খেতে একটু বেশিই ভালো লাগে গরমের দিনের তুলনায়। তো সন্ধ্যাবেলাতে আর কি কী করব সেটা ভেবে না পেয়ে এই বিকাল থেকে আর কি গুছিয়ে নিয়েছিলাম। তো ওইদিকে আমার পকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে। আর এইদিকে এই যে চাউমিনের জন্য কিছু সবজি নিয়েছি, গাজর পেঁয়াজ, তো ওইগুলোকে আর কি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর তারপরে আর কি শুধু পকোড়া করিনি, তারপরে হঠাৎ করেই একটু ড্রাই চিলি চিকেন মতন বানিয়ে নিয়েছিলাম। আর এই যে সব কিছু চিলি সস, তারপরে আরও যা যা লাগে, সয়া সস, এমনি কিষান সস দিয়ে এইদিকে এই যে আমার ঘরোয়াভাবে চিলি চিকেন রেডি হচ্ছে। তবে খেতে বিশ্বাস করো দুর্দান্ত টেস্ট হয়েছিল। নিজে বানিয়ে নিজেই প্রশংসা করলাম। আর এইদিকে এই যে চাউমিনটা বানাচ্ছি, কিছু বছর আগের কথা। তো তখনও আমি খুব ভালো আর কি এসব বানাতে পারতাম না, মা না হলে দিদি বেশি বানাতো। দিদির বিয়ে হয়ে যাওয়ার পরের থেকে ওই যে আশা করে বসে থাকতাম কবে দিদি আসবে এসে আবার বানাবে। তো এই তারপরেই আর কি যখন পড়াশুনোর থেকে একটু হালকা হলাম তখনই এখন এই ইউটিউব ফেসবুকের দৌলতে আস্তে আস্তে আমিও খুব ভালোভাবে এই চাইনিজ খাবারগুলো বানাতে শিখে গেছি। তো এখন মোটামুটি ভালোই করি। তো রাত হয়ে গিয়েছিল, তারপরে এই যে দেখো আমার এইদিকে কমপ্লিট হয়ে গেছে। আর চিলি চিকেনটা দেখো এই যে করেছি। আর আর কি দেখেই জিভে জল চলে আসছিল। তো খেয়ে সকলেই প্রশংসা করেছে অনেক অনেক। আর নেহা মানে আমার ছোটো ভাগ্নি, সে তো বলেছে ওকে আরেকদিন আর কি বানিয়ে খাওয়াতে হবে। তো ভাবছি আবার আরেকদিন বানিয়ে ফেলবো। আর এই দিকে ছিল এই যে চাউমিনটা মোটা ছিল, সরু চাউমিন হলে বেশি ভালো হয়। তবে সব কিছু মিলিয়ে দুটোই ভালো হয়েছিল। তো তারপরে আর কি সকলকে, ওরা তো পাগল হয়ে যাচ্ছিল। আর এইসব খাবার যতক্ষণ আর কি চোখের সামনে থাকে, না খেতে পারলে তো বাচ্চা মানুষ, ওরা তো একটু ছুটোছুটি করবেই। তো এই যে আমার হয়ে গেছে, এখন সকলকে আর কি বেড়ে দেব। তো সব দায়িত্বটাই আর কি আমি নিয়েছিলাম, যেহেতু সারাদিনে মা অনেক কাজ করে, সন্ধ্যাবেলাতে আর মাকে ডাকেনি। তো এই যে দেখো প্লেটে আর কি বেড়ে নিয়েছি। এখন এই খাবারটা সকলকে দেওয়া হবে। তো এইদিকে আয়ুষ আমনের জন্য প্লেট তৈরি করছিলাম, সকলকে আর কি সব মিলিয়েই দেওয়া হয়েছিল। তো এই যে তারপরে নেহা সোনা তো খাচ্ছে, খেয়ে আর কি রিভিউ দিয়েছিল কি খুব ভালো হয়েছে। তো সব কিছু মিলিয়ে এইভাবেই আজকের ব্লগটি সাজিয়েছিলাম। আর চাইনিজ খেতে মানে এইভাবে ঘরোয়া তোমরা কে কে ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তো আমার বাজারের চাউমিনের থেকে ঘরে করে চাউমিনটাই বেশি ভালো লাগে। তো তারপরে আমিও নিয়ে নিয়েছিলাম। আর সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি
এতটুকুই ছিল। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব শিগগিরই একটি নতুন ব্লগ নিয়ে আসবো।